বিমানবন্দরের কাছে আবাসনের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেত্রী পিয়ালি মুখোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। পিয়ালির বাড়ি বর্ধমানের গোলাপবাগে। পুলিশ সূত্রে খবর, তিনি আগে কলকাতার কেষ্টপুরে থাকতেন। সম্প্রতি বিমানবন্দরের কাছের আবাসনে এসে ওঠেন। পেশায় আইনজীবী, কিছুদিন আগে ব্যাংশাল কোর্টে প্র্যাকটিস শুরু করেন। বিমানবন্দরের কাছের এই আবাসনের 908 নম্বর ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। মাঝে মাঝে বর্ধমান থেকে তার আত্মীয়রা আসতেন। মৃতের আত্মীয়দের দাবি, মঙ্গলবার এক তৃণমূল কর্মী তাদের বর্ধমানের বাড়িতে খবর দেন পিয়ালি আত্মহত্যা করেছেন। তারা আবাসনে এসে দেখেন ফ্ল্যাটের দরজা বন্ধ। বিমানবন্দর থানার পুলিশ দরজা ভেঙে দেহ উদ্ধার করে। এখানেই অসঙ্গতি খুঁজে পাচ্ছেন পিয়ালির পরিবারের লোকজন। তাদের প্রশ্ন, ফ্ল্যাটের দরজা বন্ধ থাকা সত্ত্বেও কিভাবে পিয়ালির ঝুলন্ত দেহের কথা জানা গেল। পুলিশের দাবি, একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন মৃতের ভাই। শিক্ষা ও সাহিত্য জগতের অন্যতম পথিকৃৎ বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের উপাচার্য। সায়েন্স কংগ্রেস, এশিয়াটিক সোসাইটি, ন্যাশনাল লাইব্রেরির মতো বহু প্রখ্যাত প্রতিষ্ঠানের শীর্ষ পদের দায়িত্ব সামলেছেন। এহেন প্রবাদ প্রতিম আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম সার্ধ শতবর্ষ উদযাপনে সরকারের সহায়তা চান নাতি চিত্ততোষ মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে দুটি চিঠি পাঠান, একটি মহাকরণে, অন্যটি মুখ্যমন্ত্রী হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে। চিত্ততোষবাবুর আক্ষেপ, মহাকরণে চিঠিটি গ্রহণই করা হয়নি। মুখ্যমন্ত্রীর বাড়ির চিঠিরও কোনো জবাব আসেনি। সোমবার এবিপি আনন্দকে তার এই ক্ষোভের কথা জানান। এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হওয়ার পর মুখ্যমন্ত্রীর ফোন ভবানীপুরে আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়িতে। চিত্ততোষবাবু নিজেই জানিয়েছেন, চিঠি বিতর্ক শেষ। পিতামহের জন্ম পালনের সব সহযোগিতার আশা দিয়েছে রাজ্য সরকার। বাংলাদেশে অশান্তি ঠেকাতে কড়া পদক্ষেপ নিলেন শেখ হাসিনা। বিরোধীদের অশান্তি রুখতে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। আওয়ামী লীগ সরকারের উৎখাত দাবি করে 36 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি ও 18টি দলের জোট। বাস বা ট্রেনে হামলা কিংবা অশান্তি ছড়ানোর চেষ্টা করলেই পুলিশকে দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আজও বিভিন্ন জায়গায় অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে বিরোধীদের বিরুদ্ধে। ঢাকায় একটি হাতবোমা বিস্ফোরণও হয়েছে। হামলা করা হয়েছে বাসে, ট্রেনে। দেশ জুড়ে এই অশান্তি রুখতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। বাংলাদেশের একটি প্রথম সারির দৈনিকের রিপোর্টে প্রকাশ, স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর পরিস্থিতি খতিয়ে দেখতে শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এদিকে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর মিজানুর রহমান দেখামাত্র গুলির নির্দেশের সঙ্গে সহমত নন। তার বক্তব্য, গুলি নয়, দুষ্কৃতীদের মোকাবেলার অন্য রাস্তা আছে। সুন্দরবনকে ঘিরে বাঘ, বাঘের সংখ্যা, বিতর্ক শব্দগুলো খুব পরিচিত। এমনকি 2010-11 সালে প্রথম যখন সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ব্যাঘ্র শুমারির ফলাফল ঘোষণা করল কেন্দ্র, তখনও ব্যতিক্রমী ভূমিকায় ছিল সুন্দরবনের নাম। সংখ্যা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল কেন্দ্র। আবার কেন্দ্রের তথ্যকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছিল রাজ্য। এবার সুন্দরবনের ডিকশনারি থেকে বিতর্ক শব্দটি মুছে দিতে অটোমেটিক ক্যামেরা দিয়ে এখন প্রায় 2000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চলছে বাঘের খোঁজে চিরুনি তল্লাশি। 240টি ক্যামেরা দিয়ে দফায় দফায় চলছে বাঘ গণনার কাজ। সুন্দরবনের বহু অদেখা, অজানা, রহস্যাবৃত, বিপদসংকুল এলাকায় রয়্যাল বেঙ্গলের ছবি ধরা পড়েছে এই ক্যামেরাগুলোয়। 2012 সালের নভেম্বর থেকে শুরু হয়েছে ক্যামেরার ফাঁদে বাঘ বন্দির কাজ। এই কাজে রাজ্য সরকার সাহায্য নিচ্ছে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ও ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার। এই অভিযানে প্রথমবার জনসমক্ষে এসেছে গভীর বিপদসংকুল জঙ্গলে বাঘেদের বিচরণের ছবি। ক্যামেরাবন্দি হয়েছে ব্যাঘ্র শাবকদের লম্ফজম্প। সুন্দরবনের জঙ্গল আদৌ ঠিক কতটা গভীর, তাও প্রথমবার দেখা গিয়েছে এই ছবিতে, যা বিশেষজ্ঞদের ভাবতে বাধ্য করছে এই পরিবেশে বাঘেদের পক্ষে শিকার ধরাটা কতটা কষ্টসাধ্য ব্যাপার। বাঘেদের ছবি ক্যামেরাবন্দি করার পর বাঘের গায়ের ডোরা দেখে আলাদা আলাদা বাঘ চিহ্নিত করা হয়। এই পর্যায়ে রাজ্য সরকারের লক্ষ্য এই ছবি সম্বলিত তথ্য প্রকাশ করে সুন্দরবনের ন্যূনতম বাঘের সংখ্যার প্রমাণ দেওয়া।